বাংলাদেশ ১, ইন্ডিয়া ০। হোয়াট এ গেম! সো এটা অনেক ভালো একটা গেম আমরা দেখলাম অনেকদিন পরে। তো এটা নিয়ে কিছু কথা বলব আজকে। ভাবছিলাম একটা পোস্ট করব, পরে ভাবলাম পোস্ট না করে একটা ছোট ভিডিও বানাই। প্লেয়ার সম্পর্কে কিছু কথা বলব। আ ম্যাচের কিছু জিনিস যেটা খুবই ভাল লাগছে। যেটা জিনিস আমার মনে হইছে আরেকটু ইমপ্রুভ করলে বেটার হবে আমাদের টিমের জন্য। এই ব্যাপারে জাস্ট কিছু কথা বলব। আ খুবই সুন্দর একটা ম্যাচ। আমার এখানে রাত ১ টায় খেলা ছিল। সো একবার ভাবছিলাম খেলা দেখব না, ঘুমায় যাবো। বাট পরে ভাবলাম দেখেই হয়। বাট ইট ওয়াজ সো ওর্থ ইট ম্যান। আ সো স্টার্টিং স্কোয়াড সো ফার স্কোরে দেখাচ্ছে 3-5-2, বাট উই ডেফিনিটলি ডিড নট প্লে 3-5-2। আমাদের ফরমেশনটা মূলত ছিল, আমি বলবো 4-1-4-1 টাইপের। সো 4-1-4-1 টাইপে হামজা, আসলে হামজাকে নিয়ে কি বলবো? হামজা দ্য কিং। হামজা সেন্টার ব্যাক থেকে শুরু করে সেন্টার ফরওয়ার্ড সব পজিশনে খেলছে, পুরো আপ অ্যান্ড ডাউন, বক্স টু বক্স। আসলে যে আমরা রোল চিন্তা করি সেটাও আসলে না। আসলে হামজার জন্য নতুন একটা রোল আমাদের বানাতে হবে। এনিওয়ে ডিফেন্সে যতক্ষণ পর্যন্ত তারিক কাজী এবং তপু বর্মন ছিল, টু বি অনেস্ট তারিক কাজী যে একটু ফিটনেসে ঘাটতি ছিল এটা আমার মনে হয় শুরুতে বোঝা গেছে। বাট অ্যাজিলিটি এন্ড এভরিথিং অন্যান্য ম্যাচের থেকে, আগের যতগুলো ম্যাচ আমি দেখছি তার থেকে মনে হয়েছে শুরুতে একটু ফার্স্টে অ্যাক্সেলারেশন বলেন বা ফিটনেস আমার মনে হয়েছে একটু ছিল। বাট সাবস্টিটিউশন হওয়ার পর শাকিল আহমেদ তো সো গুড। আমি জানি না অন্যান্য ম্যাচ কেমন খেলে, আমি ওর খেলা খুব বেশি দেখি নাই। বাট টুডে হি ওয়াজ ভেরি গুড ইন দ্যাট সেন্টার ব্যাক পজিশন। কমেন্টেটররা বলতেছিল ও প্রবাবলি লেফট ব্যাকে খেলে, এই জন্যই প্রবাবলি অনেক পেসি। বাট খুবই ভালো খেলছে। আমরা আমরা আসলে কমেন্ট সেকশনে যারা আসলে আমাদের দেশি প্লেয়ার যারা ইউজুয়ালি খুবই খারাপ খেলে তাদের কিছু হলে আমরা অনেক গালাগালি করি। বাট আমি এই ভিডিওতে অ্যাটলিস্ট আমরা ম্যাচ জিতছি। আগের পারফরমেন্সকে আমি জাজ করবো না, এই ম্যাচ অনুযায়ী জাস্ট আমি কিছু বলার ট্রাই করবো। সো এই ম্যাচে ভেরি গুড, শাকিল আহমেদ তপু ওয়াজ সো গুড অ্যান্ড তপু বর্মন ওয়াজ অলসো সো গুড। কিছু সময় একটু শেকি ছিল, বাট সেটা আসলে মোরলেস আমার যেটা মনে হয়, গোলের ব্যাপারে পরে আসতেছি। বাট ওভারঅল সেন্টার ব্যাক পেয়ারিং বেশ ভালো ছিল। হামজা মাঝে সেন্টার হাফ রোলে নেমে যখন 3 ব্যাক ডিফেন্ড ছিল তখনও বেশ ভালো। গোলকিপার থেকে শুরু করি, মিতুল মার্মা। ও মাই গড, কি রাগ উঠছিল ওর উপরে শুরুর দিকে। বারবার সিলি শুধু নিজের উপর প্রেশার এনে লাভ কি? আমরা 1-0 গোলে আগায় আসি। এই সময়ে আমার মনে হয় প্রেশার না নিয়ে লং বল করি, সেকেন্ড বলটা উইন করার ট্রাই করি। আমার মতে এভাবে খেলা উচিত ছিল। কারণ আমাদের ওইরকম বল প্লেইং ডিফেন্ডার নাই যে লো ব্লক থেকে খেলাগুলো বের করে মিডে পাস করবে। আর মিতুল মার্মাও এতটা কনফিডেন্ট না যে ওখানে ২-৩টা প্রেসকে অ্যাভয়েড করে ও বলগুলোকে সাপ্লাই দিবে। সো শুধু রিস্কগুলো নিচ্ছে। একবার তো ফাম্বল হয়ে গেছিল। থ্যাংক গড হামজা ওয়াজ দেয়ার। না হলে তো নিশ্চিত 1-1 হয়ে যেত। বাট সেকেন্ড হাফে আই উইল সে হি লুকড মাচ বেটার, হি লুকড কনফিডেন্ট। মিতুল মার্মা আমার মনে আছে প্রথম ২টা ম্যাচ যখন দেখছিলাম সম্ভবত কোয়ালিফায়ারের, বেশ স্ট্রং ছিল। খুবই সুন্দর ২টা সেভ ছিল। আমি মনে নেই সম্ভবত সিঙ্গাপুরের সাথে বা কারোর সাথে একটা 1-on-1 অসাধারণ সেভ ছিল। বাট লাস্ট ২টা ম্যাচ খুবই শেকি ছিল এবং আজকেও ফার্স্ট হাফে did not look confident at all. But সেকেন্ড হাফে হি রিয়েলি কেম ব্যাক। লাস্টের দিকে এরিয়াল প্রেজেন্স খুব ভালো ছিল, ক্রসগুলো ভালো ক্লেম করতেছিল। অ্যাপার্ট ফ্রম দ্য লাস্ট মিনিট বলটা স্লিপ করছিল ১ সেকেন্ডের জন্য, বাট এরপরে মোটামুটি গুছায় নিছে। আলহামদুলিল্লাহ আমরা ম্যাচটা জিততে পারছি, ক্লিন শিট। সো দ্যাটস গুড। ইন মাই অপিনিয়ন 6.5 out of 10. সাদউদ্দিন, আমি জানি আমি যখনই কমেন্ট সেকশন দেখি না, আমি যখন একে আমরা অনেক অনেক ট্রল করি, বাট yesterday he was so good. আপ অ্যান্ড ডাউন, ফিজিক্যাল প্রেজেন্স খুবই ভালো ছিল। এরপরে পাসিং ডিস্ট্রিবিউশন মোটামুটি ভালো ছিল। একবার দুইবার ভুল পাস দিছে, বাট এটা আসলে সব টিমে সবাই দিছে। বাট ওভারঅল ডিফেন্সে খুব ভালো। জাস্ট সেকেন্ড হাফের ইন্ডিয়া একটা প্লেয়ার নামায়, দিস গাই 17, নাম্বার 17। আমার কাছে মনে হয়েছে এই ছেলেটা টেকনিক্যালি খুবই ভালো। নামার পর সাদকে একটু স্ট্রাগল করতে দেখছি আমি, 1-on-1 একটু স্ট্রাগল, বাট প্রবাবলি ফ্রেশ লেগ অ্যান্ড সাদ ওয়াজ
প্লেইং ফর লং টাইম, সম্ভবত এই কারণে। বাট এরপরে যখন জায়ান আহমেদ ইনজুরিতে পড়ে, ও যখন লেফট ব্যাকে চলে যায়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। মানে যতই ট্রল করি না করি, একটা প্লেয়ার ভার্সাটাইল যে লেফট ব্যাকে খেলতে পারে, রাইট ব্যাকে খেলতে পারে, আমার মনে হয় এটা একটা খুবই ভালো ট্রেড, অ্যাটলিস্ট ফর আওয়ার টিম, যেখানে আমাদের টিম ডেপথ খুবই কম। সো এই ট্রেডটা থাকা খুবই ভালো। এবং লেফট ব্যাকে যাওয়ার পর হি ওয়াজ সলিড, মানে যার কাজ দরকার করছে, যখন ক্লিয়ার দরকার করছে, কোনো সমস্যা হয় নাই। সাদুদ্দিন, জায়ান আহমেদ যতক্ষণ পর্যন্ত মাঝে ছিল খুবই ভালো। আগের কোনো ম্যাচগুলোতে, স্পেশালি লাস্ট নেপাল ম্যাচটাতে জায়ানকে ডিফেন্সিভ খুব বেশি করতে দেখেনি, কারণ টু বি অনেস্ট নেপাল ওভাবে অ্যাটাকই করে নাই ওই সাইড দিয়ে। সো ওর ওভারল্যাপ এবং অ্যাটাকিংগুলো দেখছি। আজকে ওর ডিফেন্সিভ পারফরমেন্স দেখলাম, খুবই সুন্দর, খুবই সুন্দর, ভালোভাবে ট্র্যাক করছে। 2-3 বার তার কাছ থেকে ক্রস চলে আসছে তার ওই সাইড থেকে, বাট ওভারঅল ভালো ট্র্যাক ব্যাক ছিল, অ্যাগ্রেসিভ ছিল। আই লাইক ইট। বাট আসলে আমাদের যারা ইউরোপীয় অরিজিন প্লেয়ার আছে, বা যদিও জায়ান আমেরিকার, ওদের আসলে খেলার টেকনিকটা খুবই সুন্দর। যেভাবে ড্রিবল করে বলগুলো নিয়ে পিছায়, মানে ট্রিকগুলো খুবই সুন্দর। একটা নাট ভেঙে করছিল একটা পাস দেওয়ার সময়, এবং হি ইজ ভেরি ইয়াং। হাউ ওল্ড ইজ হি? এখানে কি দেখাচ্ছে? 21 বছর মাত্র। সো ঠিকভাবে এদের যদি আমরা নার্চার করতে পারি, নেক্সট 9, 10, 12 বছর আমাদের টিমে সাপোর্ট দিবে। সো ইটস ভেরি গুড ফর আস। মোরসালিন, মোরসালিনকে নিয়ে একটু পরে বলতেছি। হামজা চৌধুরী, হামজা চৌধুরীকে নিয়ে বলতে গেলে আসলে আরো 10 মিনিট বলা লাগবে। ডিফেন্স, অ্যাটাক, মানে আমার এখনো মাঝে মাঝে বিশ্বাস হয় না যে হামজা চৌধুরী বাংলাদেশে হয়ে খেলে। ডিফেন্সে, অ্যাটাকে, মিডফিল্ডে, বিশেষ করে যখন আমি দেখছি মাঝে মাঝে যখন ওরা হামজা জকি থেকে হুট করে যখন সামনে গিয়ে ট্যাকেল গুলো করে, যে স্পিডটাই আগায়, এটা আসলে আমার মনে হয় না সাউথ এশিয়া, ইভেন এশিয়ার কোনো প্লেয়ার আসলে ওইভাবে ম্যাচ করতে পারে। তো বারবার আমরা দেখছিলাম ওখানে মিডফিল্ড থেকে বল উইন করতে। ফার্স্ট হাফে 2-3টা হামজা মিস পাস ছিল, বাট আমার মনে হয় 1-0 যাওয়ার পরে ওটা হামজা সেফ খেলার ট্রাই করছে, কারণ ইউজুয়ালি লাস্ট 3-4 ম্যাচে আমি কখনো মিস পাস ওইভাবে হতে দেখি নাই। বাট একটা নিশ্চিত গোল বাঁচাইছে। স্কোর শিটে কোথাও লেখা থাকবে না এটা, বাট আমরা যারা খেলা দেখছি তারা জানি এটা মোরসালিনের একটা গোলের যতটা অবদান, হামজার ওই ব্লকটাতে ততটাই অবদান। সো ম্যান অফ দ্য ম্যাচ আসলে কাকে দিব আমি বুঝতেছি না, বাট হামজা ইজ ডেফিনেটলি গোনা বি দেয়ার বিকজ অফ দ্য ডেড ব্লক। শামিদ সোম, কালকে আমি শামিদ সোমের এর আগে 2-3টা ম্যাচ দেখছি, ক্লাবের 1-2টা ম্যাচ দেখছি, এবং কালকে দেখছি। শামিদ সোম ক্লাবে যে রোলটাতে খেলে, আমার মনে হয় গতকালকে ফার্স্ট ন্যাশনাল টিমে ওই রোলটাতে খেলছে, নাম্বার 6 পজিশন, 6 to 8, পুরো মিডফিল্ডটাকে কন্ট্রোল করা, যখনই বলকে অ্যাগ্রেসিভ রাখা, বল পায় হোল্ড করা, বের করে ট্রাই করা, এই জিনিসটা খুব ভালো মতো করছে। খুব বেশি তাকে মাঠে আপনারা দেখবেন না, বাট তার মুভমেন্ট এবং যখন বল পায়ে থাকে তখন আসলে খুবই সুন্দর, মানে। এবং আমার কাছে সোমকে আরো টেকনিক্যালি সলিড মনে হয়, বিশেষ করে স্পেশালি নেপাল ম্যাচে হয়তো খেয়াল করছেন কিনা, যখন একটা ফার্স্ট টাচে সে একটা এতগুলো স্পেস ক্রিয়েট করে, ইজ সো গুড। এগেইন সেম গোস ফর শামিদ শাম, অনলি 28 years old. সো নেক্সট 10 বছর আমরা ইনশাল্লাহ তাকেও দলে পাবো। এরপরে আগে আমি উইঙ্গারদের ব্যাপারে আসি, মোরসালিন কিনে পরে বলবো। ফাহিম এবং রাকিব, এই দুইটা প্লেয়ার মনে হয় আমাদের ফ্যান পেজে আমরা সবচেয়ে বেশি গালাগালি করি, কোচ বারবার এদের নামায়। আমি আগের কোনো ম্যাচ নিয়ে জাজ করবো না, বাট এই ম্যাচে এবং আসলে অন্যান্য ম্যাচ যেটা হয়, এদের মধ্যে আমি যে জিনিসটা দেখছি, এখন আমরা ইউরোপিয়ান ফুটবলে যদি টপ প্লেয়ারদের প্রেফার করি, একটা জিনিস নিয়ে সব প্রতিটা টিম স্ট্রাগল করে, প্রেস। ভিনিসিয়াস, এমবাপে, রিয়াল মাদ্রিদকে খুব স্ট্রাগল করতে হয় যখন এরা দুজন প্রেস করে না, কারণ এরা দুজন অবভিয়াসলি সুপারস্টার, সো অত বেশি প্রেস করতে চায় না। বাট এই দুজন যা করে, মাঠে ভাই দৌড়াইতে থাকে, কুত্তার মতো দৌড়ায় ভাই, এক মাথা থেকে আরেক মাথা। আই রিয়েলি লাইক দ্যাট। মানে আপনার দুইটা উইঙ্গার যখন প্রেস করবে, ইট ইজ রিয়েলি গুড। এই দুইটা উইঙ্গার যখন প্রেস করতে থাকে বারবার, অপোনেন্ট খুবই চাপে পড়ে যায়। সো এই প্রেসিংটা খুবই ভালো লাগছে, এবং আসলে দুজন খুবই ফাস্ট। সো ফাহিম এবং রাকিব দুজনই যখন বল পায় সামনে নিতে পারে। জাস্ট আমার যে জিনিসটা ভালো লাগে না, হোপলেস, মানে মাঝে মাঝে বলে ক্রস এন্ড ইনশাল্লাহ, মানে ক্রস দিয়ে বলে আল্লাহ ভরসা, ক্রস দিয়ে ইনশাল্লাহ, এই জিনিসটা ভালো লাগে না। এই জায়গাগুলো যদি একটু আইকিউ খাটায়া ব্যাক পাস করে, বা গ্রাউন্ডেড ক্রস করে, বা ডিবক্সের এজে প্রায় সমিত সোম, হামজা সরকার বা কেউ একজন থাকে, সো হোপলেসের মতো যদি বক্সে ক্রস না করে মাঝে মাঝে একটু
অন্য কোনো জিনিস ট্রাই করা যায় তাহলে মনে হয় আমাদের অ্যাটাকে আরো বেড়ে যাবে। ফাহমিদুলকে আমরা আসলে মিস করছি, ফাহমিদুল এই প্লেয়ারগুলো অ্যাড করে টিমে, বাট যাই হোক কার্ডের কারণে ছিল না, বাট সলিড পারফরমেন্স। অ্যাসিস্টটা তো রাকিবের খুবই ভালো ছিল। আহ, ওই পর্যায়ে আউটসাইড অফ ফুটে বলটাকে ডেলিভার করা, 3জন প্লেয়ার চেস করতেছিল ওকে, সো এই সময় আউটসাইড ফুটে বলটা ডেলিভার করা বেশ ভালো ছিল। সোহেল রানা আরেকজন আমরা দেখি কমেন্টে প্রায় বডি সাইকেল বলি আমরা। সো সোহেল রানাকে আসলে খুব বেশি ট্রল করা হয়, বাট টু বি অনেস্ট আমি আসলে বাংলাদেশের অত বেশি মিডফিল্ডে খেলা খুব বেশি দেখি নাই, বাট সোহেল রানা পাসিং ভালো, কন্ট্রোলও ভালো করতে পারে, এবং আমার কাছে মনে হয়েছে মিডফিল্ডে সোহেল রানা আনলেস উই গেট সামওয়ান বেটার, সোহেল রানা কালকে খারাপ করে নাই। ক্যাপ্টেন ছিল, কমান্ডিং ছিল, বারবার দেখতেছিলাম মিতুল মারাকমাকে এনকারেজ করতেছিল, সো দ্যাটস ভেরি গুড। হামজার সাথে বারবার পরামর্শ করতেছিল, সো কালকে মোটামুটি কোচ এখানে দেখাচ্ছে স্ট্রাইকার খেলছে, সোহেল রানা মোটে স্ট্রাইকার খেলে না, সোহেল রানা খেলছে হলো নাম্বার 6 রোলে, বেসিকলি 6 বা 8 রোলে যেভাবে ছিল। তো এই হলো মূলত আমাদের স্টার্টিং 11। মোরসালিন খুবই ভালো যতক্ষণ ছিল, মোরসালিন আসলে টিমে থাকলে আমাদের যে ক্রিয়েটিভিটিটা আর কি বেড়ে যায়। সো এবং নিঃসন্দেহে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে সেরা খেলোয়াড়, মানে যারা আমাদের দেশি প্লেয়ার আছে তাদের মধ্যে খুবই ভালো প্লেয়ার। আন্ডার 23-র ম্যাচগুলো দেখতেছিলাম, খুবই ক্লিনিক্যাল ফিনিশিং, ফুটবল আইকিউ ভালো। জাস্ট আমার যেটা মনে হয় মোরসালিন সম্ভবত একটু কম প্রেস করে, দ্যাটস ওয়াই ওকে আসলে তুলে ইমনকে নামানো হয়েছিল, বাট প্রেস একটু কম করে, বাট যখন পায়ে বল থাকে কিভাবে বলটা স্পিড কন্ট্রোল করা যায়, কিভাবে পাসগুলো খুঁজে পাওয়া যায়, বা ডি বক্সের সামনে ক্লিনিক্যাল, যে জিনিসটা আমাদের খুবই দরকার, ক্লিনিক্যাল খুবই। ম্যান অফ দ্য ম্যাচ আমার মনে হয় আসলে প্রবাবলি বায়াসড, বাট আসলে ওই সেভটা না থাকলে আমি মনে হয় না এই ম্যাচ জিততে পারতো। আর এই ম্যাচটাতে যেটা হচ্ছে 1-0 গোলে যদি আমরা 1-1 যদি হয়ে যেত এই ম্যাচ শিওর হারতাম আমরা। 1-1 হলে আমাদের টিমের নার্ভাসনেস বেড়ে যায়, এটা আমরা আগেও দেখছি, এবং তাও যে আমরা 11 মিনিট থেকে 97 মিনিট পর্যন্ত লিড ধরে রাখছি, অসাধারণ। পুরো টিম পারফরমেন্স ছিল, সলিড টিম পারফরমেন্স। তো এটাই নেক্সট গেম আসলে আবার অনেকদিন পরে, এটা ভেবে একটু খারাপ লাগতেছে, বাট ভেরি গুড উইন। হোপফুলি এই উইন দিয়ে আমরা আমাদের একটা নতুন চ্যাপ্টার শুরু করব। আর এবার তো আমরা কোয়ালিফাই করতে পারলাম না, হোপফুলি নেক্সট বার আমরা অবশ্যই কোয়ালিফাই করব। এবং বেস্ট অফ, থ্যাংক ইউ যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন। আমি চেষ্টা করব আরও কিছু ফুটবল নিয়ে ভিডিও বানানোর। আমি মূলত আমি কন্টেন্ট অন ইনস্টাগ্রাম অ্যান্ড স্টাফ, বাট ওরা আসলে গেম নিয়ে বানাই, বাট ফুটবল নিয়ে আসলে আমার অনেক দিনে বানানোর ইচ্ছে। যদি এই ভিডিওটা আপনারা দেখে থাকেন তার মানে আমি ফাইনালি আলসেমি বাদ দিয়ে কিছু একটা বানাইছি, কিছু একটা এডিট করছি এবং আপলোড করছি আমার ফেসবুক পেজে। আমি একেবারে অ্যাক্টিভ না, বাট আই থিঙ্ক আই শুড, স্পেশালি নাও দ্যাট এখন আমাদের ফুটবল আসলে ভালো হচ্ছে, আমরা এনজয় করতেছি আমাদের টিমের খেলা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।